দেখেন দর্শক, পরিস্থিতি কোন পর্যায়ে উপনীত হয়েছে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক। দেখেন, এই যে ছবি দেখেন, দেখছেন। এখন আমার কথা হচ্ছে যে এই বৈঠকটা যখন হওয়ার কথা ছিল, যত ঘন ঘন হওয়ার কথা ছিল, তখন কিন্তু হয়নি। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির আজকের যে অবনতি, যার কারণে প্রধান উপদেষ্টা নিজে আজকে বৈঠকে সভাপতিত্ব করছেন, এটা আরো গত 2-3 মাস, 4 মাস, 6 মাস থেকে কেন হয়নি? কারণ একের পর এক মব হচ্ছে। তখন কি সরকার বোঝে নাই? এই যে আওয়ামী দোসর, ফ্যাসিবাদের দোসর, এইসব ট্যাগ দিয়ে মাঠে কারা শক্তি বাড়াচ্ছে? যে উগ্রপন্থী, যে মব সৃষ্টিকারী, তাদের একটা দর্শন আছে, রাজনৈতিক দর্শন আছে। তারা কোন রাজনৈতিক দলের সদস্য সেটাও সবাই জানে। অদ্ভুত ব্যাপার, মানে বুঝেও না বোঝার ভান ধরা, আর দেখেও না দেখার যে চেষ্টা, সেটা করতে করতে আজকে চূড়ান্ত পর্যায়ে আসছে বলে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন আজকে বৈঠক করতেছে। এই বৈঠক যদি ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বসতেন, অথবা তার পক্ষ থেকে কেউ যদি মানে কন্ট্যাক্টগুলো করতো, কোথায় কোথায় নিরাপত্তার ঘাটতি, কারা কারা মবের জড়িত, কারা কারা ওই তৌহিদি জনতার ব্যানারে নানা রকম অঘটন ঘটাচ্ছে, সেগুলি চিহ্নিত করে যদি তাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি না। দর্শক, পরিস্থিতিটা আরেকটু পর্যালোচনা করার অবকাশ রাখে। দেখেন, আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বলা হচ্ছে যে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে সোমবার সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হচ্ছে, জাহাঙ্গীর আলম চৌধুরী, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন 25 তারিখে একটা বড় একটা নিরাপত্তার শঙ্কা মনে করছে সরকার। আসন্ন বড়দিন এবং ইংরেজি নববর্ষ, এই সব জায়গাগুলোতে গ্যাদারিং হয় এবং উগ্রপন্থী এবং কি বলবো, যারা মব সৃষ্টিকারী, তাদের কিন্তু লক্ষ্য থাকে এই অনুষ্ঠানগুলো যাতে না হয়। এবং এর আগে একাধিকবার বলা হচ্ছে যে লক্ষ্য কিন্তু পরিষ্কার, তারেক রহমানকে ঠেকাও, নির্বাচন পিছিয়ে দাও বা বানচাল করো। কারণ তার মধ্য দিয়ে অনেকে মনে করছেন যে মব সৃষ্টিকারীরা, উগ্রপন্থীরা তাদের শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে তারা একটা পর্যায়ে নির্বাচন আসার আগেই তারা বিপ্লবী সরকার গঠন করবে। এই আলোচনা কিন্তু হচ্ছে এবং এটা একেবারেই অপ্রাসঙ্গিক না। তারা মনে করে যে ডক্টর ইউনূসকে মানে সামনে রেখে তারা নির্বাচন হইতে দেবে না। নির্বাচনের ওই সংসদ, দেখেন যেদিন ওসমান হাদির জানাজা, সেই দিন একটা দল সংসদ ভবনে যাচ্ছে আক্রমণ করার জন্য। উদ্দেশ্য কি? যাতে এই সংসদ যাতে কার্যকর না থাকে। সংসদ ভেঙে দাও, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ভেঙে দাও, বিপ্লবী সরকার গঠন করো। এখন তারা মেনে নেবে ডক্টর ইউনূসকে, তারপরে ইউনূসকে সরাই দেবে। এই বিষয়গুলো পরিষ্কার এবং এই কারণেই নানা ধরনের মত তৈরি করে আস্তে আস্তে তারা শক্তি বাড়াচ্ছে। আজকে দেখেন বলা হচ্ছে যে গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। মোহাম্মদ কাশেম ফারুকী, মোহাম্মদ সাইদুর রহমান, রকিব হোসেন, মোহাম্মদ নহিম, সোহেল রানা, শফিকুল ইসলাম, বাকিদেরকেও গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রাম হাইকমিশনে কারা, তাদেরকে 3 জনকে ভিডিও থেকে শনাক্ত করা হচ্ছে। এদের রাজনৈতিক পরিচয় কি? এরা কি এমনি বিচ্ছিন্ন? এদের কোনো দর্শন নাই, এদের কোনো মতবাদ নেই, এদের কোনো সংগঠন নাই। তো ফলে মূল জায়গায় যদি হাত না দিয়ে এই জন্য ভাষা ভাষা কিছু এদেরকে বিচ্ছিন্ন দুষ্কৃতিকারী বা মব সৃষ্টিকারী হিসাবে যদি সরকার মানে চিহ্নিত করে এবং এটাকে এই বয়ানটা যদি দাঁড় করা, একটা মহা ভুল হবে। বাংলাদেশকে পরিকল্পিতভাবে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এই উদ্দেশ্যটা সবাই বোঝে, শুধু দুর্ভাগ্যজনকভাবে ইউনূস সরকার সেটা বুঝতে চাচ্ছে না এবং কারোর সহায়তাও কামনা করতেছে না, যে এইটা যে একটা ভয়ঙ্কর একটা পরিবেশ পরিস্থিতির দিকে এগোচ্ছে, এটা মনে হয় তিনি মাথায় নিচ্ছেন না। ফলে
এই বিলম্বে হলেও সাধুবাদ জানাচ্ছি যে এরকম একটা বৈঠক হয়েছে, কিন্তু এইটা প্রতিনিয়ত এটা চালাইতে হবে এবং অপারেশন বৈঠক করলে হবে না। মানুষ দেখতে চায় যে সরকার অ্যাকশন শুরু না করলে সমস্ত বৈঠক, বক্তৃতা, গলাবাজি এগুলি একদম বৃথা, আই ওয়াশে পরিণত হবে।